বন্ধুরা আমি যখনই ভিডিও আপলোড করি আমার ভিডিওর মধ্যে মিনিমাম 200, 250, 300টার উপর কিন্তু কমেন্ট কিন্তু মাঝে মাঝে চলে আসে, কিন্তু বেশিরভাগই 50% কমেন্ট কিন্তু দাদা আমার ভিডিও চাচ্ছি, ভিডিওতে ভিউজ আসছে না, 1.5 বছর 2 বছর কাজ করছি, 40, 50, 500, 600 ভিউজে আটকে যাচ্ছে। কেউ শর্ট ভিডিও আপলোড করছে, কেউ লং। তো তাদের চ্যানেলে গিয়ে দেখছি তারা যারাই কমেন্ট করছে না তারা খুবই নতুন, তারা জানেন না যে ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তাদের চ্যানেলে গিয়ে দেখছি যে সেটিংটা অন করা দরকার সেটা অফ করে দিয়েছে, আর যেটা অফ করা দরকার সেটা অন করে দিয়েছে। তো এইভাবে কিন্তু তারা ভিডিও খুব ভালো, কন্টেন্ট মোটামুটি ভালো, কিন্তু তারা ঠিকমতো ওয়াট স্টুডিওতে গিয়ে ঠিকঠাক সেটিং কিন্তু অন করতে পারছে না ভিডিও আপলোড করার পর। চলো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে একটা ভিডিও আপলোড করার পর কোন কোন সেটিংগুলো ঠিক সঠিকভাবে অন করতে হবে, তারপরে তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে। তো এর থেকে তোমরাও জেনে যাবে যে আমি কিভাবে ভিডিও আপলোড করি, বুঝতে পারলে? তো পুরো প্রসেসটা থাকবে, একদম ভিডিওটা স্কিপ করে না। চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি। তো সাইড দেখো বন্ধুরা, মোর স্ক্রিনে চলে এসেছি। ওকে, বারবার বলছি একদম স্কিপ করবে না। যারা আমার বাড়ি আসতে চাও ডেসক্রিপশন বক্সে দেখো আমার বাড়ির ঠিকানা বলে ভিডিও আছে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেল চেক করি। আর যারা বাড়ি আসতে চাও শুধু মেসেজ করবে, দাদা কিভাবে যাবো তোমার বাড়িতে, শুধু মেসেজ করবে। আর সবার থেকে কম চার্জ নেই, এটুকু আমি 100%, মানে ভালোবেসে যে যা দেয়, কারণ আমি তো জানি কে কেমন পরিস্থিতিতে আসে, কে কেমন, ঠিক আছে? সেই জন্য ভালোবেসে কেউ 200 দেয়, কে 300 দেয়, কে 500 দেয়, ঠিক আছে? যে চ্যানেল খুলে 2000 টাকা, সেটিং করে দিলে 3000 টাকা, বাপ রে বাপ, জীবনে না, ঠিক আছে? তো দেখো আমি সাইড স্ক্রিনে চলে এসেছি। তো এখানে দেখো তোমরা সবার প্রথমে কাজ হবে তোমাদেরকে ইউটিউবে এসে ভিডিওটা আপলোড করা, যেটা তোমরা শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও, ঠিক আছে? এভাবে ইউটিউবে চলে এলে আসার পরে এখানে তোমরা প্লাস আইকনে প্রেস করে শর্ট আপলোড করলে শর্ট ভিডিও, লং ভিডিও আপলোড করলে লং ভিডিও, এইভাবে যেখান থেকে যেটা খুশি একটা ভিডিও তোমরা এখান থেকে সিলেক্ট করে নিলে। আমি সাপোজ ধরো এটাই দেখাচ্ছি। তো এখানে তোমরা কোন ভুলটা করো, এখানে কোন একটা টাইটেল দিয়ে দাও। টাইটেল দেওয়ার পরে এই ভিজিবিলিটি যেটা আছে না, এটা তোমরা আনলিস্ট করো না। এটা তোমরা কি করো, এখানে পাবলিক অবস্থাতেই থাকে, কোনো প্রকার একটা এখানে ট্যাগ ফ্যাগ টাইটেল ফাইটেল দিয়ে এখানে আপলোড ভিডিওতে প্রেস করে ভিডিওটা আপলোড করতে হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভিডিওটা পাবলিক করার সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যায়। ঠিক মতো ওয়াট স্টুডিওতে গিয়ে এসইও করতে হবে, সঠিক টাইমে ভিডিওটা আপলোড করতে হবে। এখানে অনেক সেটিং আছে, কোনোটা অফ করতে হবে, কোনোটা অন করতে হবে, সেগুলো তোমরা কিছুই জানো না। এদিকে ভিডিও ভালো বানাচ্ছ, সেই কারণে সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও কিন্তু যেতে পারছে না, যার কারণে কিন্তু ভিউজ কিন্তু আসছে না। সেই জন্য তোমরা এখানে সবসময় এখানে ভিজিবিলিটি অপশনটা প্রেস করে এটা আনলিস্ট করে দেবে। এইভাবে আনলিস্ট করার পর ভিডিওটা আপলোড করে দেবে। এখানে কোনো পর একটা টাইটেল দিয়ে দেবে। এইসব নিচে যে সেটিংগুলো আছে এগুলো আমরা সব ওয়াট স্টুডিও থেকে করবো। তারপর তোমরা এখানে আপলোড ভিডিওটা প্রেস করে ভিডিওটা কিন্তু আপলোড করে দেবে, ঠিক আছে? আপলোড করার পর তোমরা এখানে ওয়াট স্টুডিওতে চলে আসবে আপলোড হয়ে যাওয়ার পরেই, ঠিক আছে? ওয়াট স্টুডিওতে আসার পর কি কি কাজ চলো করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। কন্টেন্ট সেকশনে চলে আসবে, আসার পরে শর্ট ভিডিও আপলোড করলে দেখবে তোমাদের এখানটা মানে দেখাবে, ওকে? আর লং ভিডিও আপলোড করলে এখানে কিন্তু তোমাদের দেখাবে। ধরুন আমি একটা লং ভিডিও আপলোড করছি, ধরুন এটাই আমি আপলোড করছি, ঠিক আছে? ধরুন এই ভিডিওটা আমার আনলিস্ট হিসাবে এখন আছে, সাপোজ এটা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে তোমরা এখানে পেজ লাইকনে প্রেস করবে, ঠিক আছে? পেজ লাইকনে প্রেস করার পরেই দেখো তোমাদের এখানে কিন্তু যেরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? এই ভিজিবিলিটি এটা কিন্তু তোমাদের আনলিস্ট থাকবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আনলিস্ট থাকবে। তারপর তোমরা এখানে সবার প্রথমে এখানে পেজ লাইকনে প্রেস করে, ঠিক আছে, থাম্বনেল দিয়ে দেবে। লং ভিডিও হলে এখান থেকে থাম্বনেল কিন্তু সিলেক্ট করে দেবে গ্যালারি থেকে, বুঝতে পারলে? তারপরেই তোমাদেরকে যে কাজটা হবে, এখানে ডেসক্রিপশন বক্স পুরো টাইটেলটা এইভাবে কপি করে ডেসক্রিপশন বক্সে এখানে কপি করে ডেসক্রিপশন বক্সে কিন্তু এখানে তোমরা পেস্ট করে দেবে। এখানে কিন্তু পেস্ট করবে, এখানে তোমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ যা দেবে। অনেকজন এখানে গাদা গাদা হ্যাশট্যাগ দিয়ে দেয়, প্রচুর। ওইগুলো কিন্তু ভুলগুলো করবে না। 4-5টা ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু দেবে, নিজের চ্যানেলের নামটা লিখবে, এটা কিন্তু ঠিক আছে, বুঝতে পারলে? তো অনেকজন গাদা গাদা ট্যাগ দেয়, মনে করে যে প্রচুর ভিউজ আসবে, দুটো একটা ভিডিওতে ভিউজ আসবে, তারপরে একই ভুল যখন বারবার করবে বেশ কিন্তু ভিউজ কিন্তু আসবে না। আমাদের টেকের ক্ষেত্রে একটু কিন্তু ট্যাগ বেশি দিতে হয়, যাদের এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি, কুকিং, রোস্টিং, বুঝতে পারলে? তো তাদের কিন্তু বেশি কিন্তু তোমাদের ট্যাগ লাগে না, গেমিং, ওকে? তো দেখো তোমাদের বলে দিলাম। তো এটা দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে, ডেসক্রিপশন বক্সটা সুন্দরভাবে সাজাবে যাতে করে দেখতে ভালো লাগে একটা, ঠিক আছে? তারপরেই তোমাদের কাজ হবে অডিয়েন্স বলে এখানে অপশন আছে। এখনই কিন্তু আমরা এই ভিজিবিলিটি অপশনে প্রেস করে কিন্তু পাবলিক কিন্তু ভিডিওটা করবো না, সেটা সঠিক টাইমে করবে, সেটাও আমি ভিডিও শেষের দিকে বলবো। তারপরে কাজ হবে, এটা কিন্তু আনলিস্ট অবস্থায় থাকবে, মার্সিন থাকলে এটা অন করে দেবে। তারপরে আছে অডিয়েন্স। এই অডিয়েন্সটা কিন্তু অনেকজন কিন্তু তোমরা ইয়েস করে ফেলো। তুমি কার্টুন ভিডিও বানাও বা যে কোনো ভিডিও বানাও না কেন, বাচ্চা বুড়ো যাতে সবাই দেখতে পারে, সেই জন্য তোমরা এটা কিন্তু নো ইট মোড ফর কিডস করবে। তাহলে কি হবে, সবার কাছে ভিডিও কিন্তু যাবে, বাচ্চা বুড়ো সবার কাছে, দুটোই কিন্তু নো করবে, ঠিক আছে? তুমি যে কোনো ক্যাটাগরিতে ভিডিও বানাও না কেন, আমি বারবার বলছি। তারপরে তোমরা ওটা কিন্তু তোমরা ইয়েস করে দাও, যে কারণে ভিডিওটা ইমপ্রেশন পাঠায় না, কমেন্ট বক্স অফ হয়ে যায়, রিচ পায় না ভিডিওটা। তারপরে তোমরা এখান থেকে লোকেশন চাইলে দিতে পারো, আমি কিন্তু লোকেশন দিই না। অনেক ক্ষেত্রে যাদের অনেক ব্লগ চ্যানেল, অনেক হয়তো দীঘাতে বেড়াতে গেল, দীঘা লোকেশন দিয়ে দেয়, তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু লোকেশন কিন্তু এখান থেকে দিয়ে দেবে। আমি যেমনি ইন্ডিয়া দিয়ে দিলাম, ওকে? তারপরে তোমরা এখান থেকে কি করবে, দেখতে পাচ্ছ প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকেও কিন্তু প্রচুর ভিউজ আসে। প্লে লিস্ট কিভাবে তৈরি করতে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও, ডেসক্রিপশন বক্সে বা আমার চ্যানেলে প্লে লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে প্লে লিস্ট কিভাবে তৈরি করতে হয়। মিনি ব্লগে আলাদা প্লে লিস্ট, লং ব্লগে আলাদা প্লে লিস্ট, কুকিং ভিডিওর আলাদা প্লে লিস্ট, বুঝতে পারলে? এইভাবে আলাদা আলাদা প্লে লিস্টের মধ্যে ভিডিওগুলো রাখলে সবাই কিন্তু তোমার যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করবে সেই ধরনের ভিডিও কিন্তু দেখবে। এর ফলে প্লে লিস্ট থেকেও কিন্তু প্রচুর কিন্তু ভিউজ আসে। তোমরা অনেক ক্ষেত্রে আমার প্লে মানে
প্লে লিস্টে যাও না, ওখানে অনেক ভিডিও আমি বলে থাকি যে এই ভিডিওটা তোমরা দেখতে চাইলে আমার প্লে লিস্টে চলে যাও। তো অনেকজন প্লে লিস্টে গিয়েও কিন্তু আমার ভিডিও দেখো। আমার কত প্লে লিস্ট তৈরি করা আছে দেখতেই পাচ্ছ। সমস্ত চ্যানেল ক্রিয়েট থেকে কেউ ভিডিও আপলোড করতে হয়, ওয়াটারমার্ক রিমুভ, এসইও কীভাবে করবে, ইউটিউব চ্যানেল ভেরিফাই কীভাবে করবে, পডকাস্ট ভিডিও, Q&A ভিডিও, ইউটিউব চ্যানেল ব্যানার কীভাবে বানাবে, সমস্ত ক্যাটাগরিতে কিন্তু প্লে লিস্ট কিন্তু বানানো আছে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? এখানে তোমরা অ্যাড প্লে লিস্ট অপশনে প্রেস করে দেখতে পাচ্ছ আমি এখানে কি দিয়ে আছে, ইউটিউব নিউ আপডেট। এটা এই ভিডিওটা আমি ইউটিউবে একটা নিউ আপডেট এসেছিল, সেটা নিয়ে কিন্তু প্লে লিস্ট তৈরি করেছিলাম। তারপরে দেখতে পাচ্ছ অল্টারনেট কন্টেন্ট, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এই সেটিংটার কারণে, এই সেটিংটা তো অনেকজন ইয়েস করে দাও, এই একটা ভুলের কারণে তোমার এই সেটিংটা তোমার ভিডিওটা কাল চাপ হয়ে দাঁড়িয়ে যায়, আর ভিডিওটা কিন্তু ইমপ্রেশন পাঠায় না, ভিউজ আসে না। এটা ইয়েস কখন করবে? যখন তুমি AI নিয়ে ভিডিও বানাবে। এখন জানো তো AI থেকে কি না তৈরি করছে মানুষ, ঠিক আছে? একটা বাঘ মানুষ হয়ে যাচ্ছে, যে কোনো হয়তো সিঙ্গার বা আর্টিস্ট ডান্স করেনি তাকে দিয়ে ডান্স করে দিচ্ছে AI, আর কিসিং করে দিচ্ছে, দুজন পাশাপাশি বসিয়ে জড়িত হচ্ছে, বা কি আর বলবো আমি বলছি না। তো এই হচ্ছে ব্যাপার, AI দিয়ে খুব কিন্তু এখন তৈরি হচ্ছে। তো AI দিয়ে ভিডিও বানালে তবেই ইয়েস করবে। অনেকজন কি করে, আমি যেমনি AI দিয়ে ভিডিও বানাচ্ছি না, তাহলে আমি এটা কিন্তু নো করে দেবো। AI থেকে ভয়েস নিলে, ভিডিও নিলে, ফুটেজ নিলে তখনই ওটা ইয়েস করবে, না হলে কিন্তু এটা নো করে দেবে। যদি AI থেকে ধরো তুমি ভিডিও নিচ্ছ না, যদি এটা ইয়েস করে দাও, ভিডিওটা কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না তোমার ভিডিওর মধ্যে AI ব্যবহার আছে কি না, যার কারণে কিন্তু ভিডিওটার মধ্যে কিন্তু ভিউজ কিন্তু সেখানেই থেমে যাবে। 10টা 20টা কি 40-50টা কি 100 200 500 ভিউজই কিন্তু থেমে যাবে, ভিডিওটি ইমপ্রেশন কিন্তু পাঠাবে না। তখন তুমি অবাক যাবে যে কি ব্যাপার, ভিডিওটা ভিউজ আস্তে আস্তে হঠাৎ করে দাঁড়িয়ে গেল কেন, ঠিক আছে? তো এটা আমি নো করে দিলাম। নো করার পরেই তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আছে মোর অপশন। এই মোর অপশনে আসার পর ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দেবে, যেমন ইউটিউব নিউ আপডেট, ইউটিউব আপডেট নিয়ে আমি ভিডিও এনেছি, ইউটিউব নিউ ফিচার্স, চ্যানেলের নামটা শেষে লিখেছি। তোমাদের ব্লগ ভিডিও হলে হ্যাশট্যাগ ব্লগ, মিনি ব্লগ, শর্ট ভিডিও হলে হ্যাশট্যাগ শর্ট, ডান্স হলে হ্যাশট্যাগ ডান্স, ওকে, নিউ কমেডি শর্ট। এভাবে কিন্তু ভিডিও ডিটের শর্ট কিন্তু দেবে, এই সরি ট্যাগ কিন্তু দেবে। এখানে কিন্তু হ্যাশট্যাগ হিসাবে দেবে না, শুধু ট্যাগ দেবে, এইভাবে দেবে, ঠিক আছে? শর্টস সেন্ড করে দেবে। এখানে কিন্তু এই হ্যাশটা যেন দিতে যেও না, এই হ্যাশটা দেবে না এখানে, ঠিক আছে? বুঝতে পারলে? তারপর এই যে ইম্পর্টেন্ট যে সেটিংটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শর্ট রিমিক্স যেটা আছে না, এটা তোমরা অনেকজন পাকামো মেরে কিন্তু এটা ডু নট অ্যালাউ করে দাও। আমার ভিডিও যে খুশি রিমিক্স করুক, আমার ভিডিওটা ধরো অন্য একজন রিমিক্স করলো, তার ধরো 500টা সাবস্ক্রাইবার, তার অডিয়েন্স তো আমাকে দেখবে, আমার ফেস রিভিল হবে, সেই জন্য যে খুশি ইউজ করুক তোমার প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া নিজের ফেসটাকে ভাইরাল করতে হবে, সেই জন্য তোমরা যে খুশি ইউজ করো, কোনো সমস্যা নেই। এই যে ক্যাটাগরিটা প্রচুর ইম্পর্টেন্ট, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো যে ক্যাটাগরি তোমার চ্যানেলের জন্য তোমরা যদি বুঝতে না পারো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের ক্যাটাগরি সঠিক কোনটা হবে তোমরা দেখে নেবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, তাও আমি বলে দিচ্ছি হালকা করে। গাড়ির যে কোনো গাড়ি নিয়ে যেগুলো হয় সেগুলো হলে, অথবা কার্স অ্যান্ড ভ্যাকেন্সি, সার্ভিসিং করছে কোনো গাড়ি, কোনো পার্টস খুলে দেখাচ্ছে যেটা এই, তখন কিন্তু কার্স অ্যান্ড ভ্যাকেন্সি হবে। কমেডি ভিডিও আপলোড করলে কমেডি, এটা তো বোঝাই যাচ্ছে। এডুকেশন, কাউকে টিচিং করছো তো এডুকেশন বোঝাই যাচ্ছে। এন্টারটেনমেন্ট, রোস্টিং ভিডিও বানাচ্ছ বা এন্টারটেনমেন্ট কোনো জাতীয় কিছু ফিল্ম নিয়ে বানাচ্ছ, এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যানিমেশন বানাচ্ছ। গেমিং ভিডিও হলে গেমিং বোঝা যাচ্ছে। কুকিং ভিডিও হলে কিন্তু হাউ টু স্টাইল পড়ে যাবে, বুঝতে পারলে তো? এবং বিউটি পার্লার বা মেহেন্দি, বডি ফিটনেস, হেলথ সম্বন্ধে কিছু বলছো, মেয়েদের অনেক রকম স্টাইলিশ কিসব হয় না, তো এইসব সম্বন্ধে বললেও কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যেই পড়ে যাবে। হাউ টুটা হচ্ছে কুকিং, আর এই ফিটনেস, হেলথ, ঠিক আছে, মেহেন্দি, আরও যেসব মেকআপ, সেগুলো কিন্তু এই স্টাইলিশের মধ্যে পড়ছে, স্টাইলিশের, ওই জন্য হাউ টু স্টাইলটাই হবে। মিউজিক ভিডিও আপলোড করলে মিউজিক বোঝাই যাচ্ছে। নিউজ নিয়ে ভিডিও আপলোড করলে, এখন ইন্ডিয়া পাকিস্তানে কি না চলছে, ইউটিউব খুলেই প্রচুর নিউজ ভিডিও আসছে, তো নিউজ হলে নিউজ, পলিটিক্যাল, ঠিক আছে? শেষে আমি এটা বলবো, এটার কি কাজ। তার আগে দেখতে পাচ্ছ এখানে ব্লগ ভিডিও আপলোড করছো, পিপলান ব্লগ, এমনি ব্লগ, এটা হবে। পেট নিয়ে কিছু বলছো, তুমি কোথায় জায়গা চিড়িয়াখানায় গিয়েছো, কোনো পাখি পশু দেখাচ্ছ, বা তুমি কোথাও প্রতিপালন করছো কোনো হাঁস মুরগি, বলছো যে এইভাবে এইটাকে প্রতিপালন করতে হয়, তখন পেট অ্যান্ড অ্যানিমেল হয়ে যাবে। সায়েন্স আর টেকনোলজি, আমার মতো টেক ভিডিও বানাচ্ছ, তাহলে সায়েন্স আর টেকনোলজি, ঠিক আছে? আর মোবাইল আনবক্সিং ভিডিও, ফেসবুক টিভি, ইউটিউব টিপস, সায়েন্সের কোনো কিছু কেমিক্যাল নিয়ে কিছু দেখাচ্ছ, তখন কিন্তু সায়েন্স আর টেকনোলজি হয়ে যাবে। বিভিন্ন এক্সপেরিমেন্ট করছো জিনিস নিয়ে। স্পোর্টস, খেলাধুলা, বাইরে কোনো খেলা হচ্ছে, ক্রিকেট, ফুটবল, সেগুলো রেকর্ড করে ছাড়ছো। ট্রাভেল, ঠিক আছে, বর্ধমান টু দীঘা ট্রাভেল, বা বর্ধমান টু মায়াপুর, বর্ধমান টু তোমার এদিকে কি বলে পুরী, ট্রাভেল ব্লগ বানালে এই ট্রাভেল হয়ে যাবে, বুঝতে পারলে? সবশেষে এমন ভিডিও বানাচ্ছো, তুমি বুঝতেই পারছো না কি ক্যাটাগরি হয়ে যাবে, তখন নন প্রফিট অ্যাক্টিভিশন দিয়ে দেবে। ইউটিউব একদম বুঝে যাবে তোমার কোন টপিকের ভিডিও, সঠিক অডিয়েন্স কাছে ভিডিও কিন্তু চলে যাবে, বুঝতে পারলে? সব কিছু হয়ে যাওয়ার পর কিন্তু ভিডিওটা প্রথমে সেভ করবে, এখানে কিন্তু প্রথমে সেভ করবে ভিডিওটা, ঠিক আছে? তারপরে আমি টাইম বলে দিচ্ছি, আমার মতো টেক ভিডিও বানালে দুপুরে 1টার মধ্যে দেবে, না হলে সন্ধ্যে 7টার মধ্যে, ঠিক আছে? আর যারা শর্ট ভিডিও বানাও, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, ডেলি একটা করে যারা শর্ট ভিডিও বানাও, সন্ধ্যে 7টা থেকে 7:30, মিনি ব্লগ হোক, রোস্টিং হোক, কুকিং হোক, বুঝতে পারলে তো? তারপর তোমরা এখানে ভিজিবিলিটি অপশনে প্রেস করবে, এখান থেকে তোমরা পাবলিক করবে, পাবলিক করার পর এখান থেকে তোমরা সেভ করবে, তাহলে কিন্তু ভিডিওটা সেটা আমি কিন্তু আপলোড হয়ে যাবে।
আর তোমরা কি করছো, হুড়ো তারা করে ইউটিউবে গিয়ে কোনো প্রকার ভিডিওটা ভালো করে বানাচ্ছো, দিয়ে মনে করছো যত তাড়াতাড়ি আপলোড করবে তত তাড়াতাড়ি ভিউজ চলে আসবে, দিয়ে কোনো প্রকার একটা টাইটেল দিয়ে ওখান থেকেই পাবলিক করে ছেড়ে দিচ্ছ। আরে ভাই হোয়াট ইস টু ওটা এমনি দিয়েছে, এখান থেকে সঠিক নিয়মে টাইটেল ট্যাগ দিয়ে আরো অ্যানালিটিক্স চেক করতে হবে। এখানে অ্যানালিটিক্স অপশন আসার পর তোমাকে দেখতে হবে যে তোমার ভিডিওগুলো কেমন কি র্যাঙ্ক করছে, কোন ভিডিওগুলো ভালো ভিউজ আসছে, গত 48 ঘন্টায় কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে। এখানে অডিয়েন্স অপশন আসার পর তুমি দেখবে যে আমার ভিডিওগুলো কখন মানুষরা বেশি দেখছে। এইগুলো এমনি দিয়েছে কি? তোমরা বললে আমি ওয়াট স্টুডিও অল সেটিং নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা শুধু আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে? চলো এখানে ভিডিওটা শেষ করছি। আজকে রাতেও লাইভ আসতে পারি না, আজকে বান্ধবীর বিয়ে আছে, হবে না। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।